কিছুদিন আমরা তোমার ধর্ম পালন করব, তুমি আমাদের ধর্ম পালন করবা। কমপক্ষে এতটুকু বলো যে কিয়ামতের ময়দানে সুপারিশের একটা এখতিয়ার ভূতের মধ্যে থাকবে, এই দেবতাদের মধ্যে থাকবে। শুধু এতটুকু কথা বললি আমরা তোমাকে আর খারাপ জানবো না, শত্রু মনে করবো না, তোমাকে আমরা আপন করে নিব। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপোষ রফা দস্তখত করেন নাই, চুক্তিতে আবদ্ধ হন নাই। তিনি হকের দাওয়াত তুলতেছিলেন। আল্লাহ নবীকে কেন পাঠিয়েছেন? আল্লাহ পাক নিজেই বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। ওই সত্তা যিনি প্রেরণ করেছেন তার রাসূলকে দ্বীনে হক নিয়ে। কেন? তার দ্বীন, তার ধর্ম সমস্ত দ্বীনের উপরে বিজয় অর্জন করবে, প্রাধান্য লাভ করবে, তার দ্বীন উঁচা হবে, তার দ্বীন অনুযায়ী গোটা দুনিয়া চলবে, তার দ্বীনই সমস্ত সমস্যার সমাধান দিবে। এখানে একটা কথা মনে রাখতে হবে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাকিল লিজামি সিফাতিল কামালিয়্যা। ওই সত্তা যিনি পরিপূর্ণ সিফাত নিয়ে, গুণ নিয়ে সবসময় অবস্থান করতেছেন। সেই সত্তা প্রেরণ করছেন তার রাসূলকে। কাকে? তার রাসূলকে। রাসূল এবং নবীর মধ্যে কোনো পার্থক্য আছে কি নাই? কেউ বলেন কোনো পার্থক্য নাই। যারা ইসলাম উম্মতের জন্য দুনিয়াতে আসেন তারাই রাসূল, তারাই নবী। তাদের কথার উপরে খোদ কোরআন ইশকাল তুলে, প্রশ্ন তুলে, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। আপনারা জানেন এখানে রাসূল এবং নবী মাতুফ আলাইহি, আর মাতুফ আলাইহি মুগায়্যির হয়, একটা আরেকটার বিপরীত হয়। তাহলে নবী এবং রাসূল এক নাম। যা জায়েদ আমর আসছে আমার কাছে, জায়েদ এবং আমর, এখানে জায়েদ আমর এক না ভিন্ন? যেহেতু মাতুফ আলাইহি, একটা আরেকটার বিপরীত। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন, এখানে নিশ্চিত নবী এবং রাসূল এক না। তাহলে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা কি? কেউ বলেন যাদের উপরে নতুন কিতাব আসে তারা রাসূল, আর যাদের উপরে কিতাব আসে না তারা নবী। কেউ বলেন যারা নতুন শরীয়তের প্রবক্তা তারা রাসূল, আর যারা শরীয়তের প্রবক্তা না তারা হলো নবী। তাদের উপরে কোরআন ইশকাল তুলছে, ওয়া কানা রাসূলান নাবিয়্যা। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নবী বলছেন এবং রাসূল বলছেন। অথচ নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নতুন কিতাবও আসে নাই, তিনি নতুন শরীয়তের প্রবক্তাও না, অথচ কোরআন তাকে রাসূল বলছে। তাহলে যারা বলছে পার্থক্য নাই তাদের উপরে প্রশ্ন, যারা পার্থক্য যা দেখাইছে তার উপরে প্রশ্ন। তাহলে পার্থক্যটা কি? এইটা মনে রাখতে হবে। এখন যে কথা বলবো এইটা প্রত্যেকের মাথার মধ্যে ঢুকাতে হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য হলো সমস্ত রাসূলদের উপরে জিহাদ ফরজ, সমস্ত রাসূলদের উপরে নাহী আনিল মুনকার ফরজ, অন্যের মোকাবিলা করা ফরজ। কিন্তু সমস্ত নবীদের মধ্যে, সমস্ত নবীদের জন্য জিহাদ ফরজ না, অন্যের মোকাবিলা ফরজ না, নাহী আনিল মুনকার সমস্ত নবীদের উপর ফরজ না। কিন্তু যে রাসূল হবে, চাই তার উপরে কিতাব আসুক অথবা নাই আসুক, শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, যে রাসূল হবে তার উপরে জিহাদ ফরজ। তার উপর অন্যায় মোকাবিলা করা, নাহী আনিল মুনকার করা ফরজ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী নন, তিনি রাসূলও। কথা বলেন না কেন? তিনি শুধু কি, আমার কথা বুঝেন না মনে হয়, আপনারা সব চুপচাপ কেন? শুধু নবী, শুধু নবী, রাসূল ও কাজী যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, তাদেরকে শুধু নবী আলা কাজ করলে চলবে না, তাদের রাসূল আলা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? না শুধু নবী আলা, শুধু নবী আলা না কি ওয়ালা?
নবীওয়ালা এবং রাসূলওয়ালা, শুধু নবীওয়ালা কাজ করে উম্মত মুহাম্মদের হবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রাসূল, তার উম্মতদেরকে শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, বরং রাসূলওয়ালাও কাজ করতে হবে। আর যখনই আপনার রাসূলওয়ালা কাজ করবেন, তখন অবশ্যই অন্যায়ের মোকাবেলা করতে হবে। যেখানে অন্যায় দেখবেন তার প্রতিবাদ করতে হবে, যেখানে জুলুম দেখবেন জুলুমের মোকাবেলা করতে হবে। খোদাদ্রোহীরা যখন ইসলামের বিপক্ষে কথা বলবে, তাদের সামনে বুক পেতে দাঁড়িয়ে মোকাবেলা করতে হবে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু। দেখেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করে আমাদের সমস্যাটা কোন জায়গায়। আমাদের সমস্যাটাই আমরা বুঝি না। এখানে যারা আছেন, আমার ভুলও হতে পারে, কিন্তু এর মধ্যে 98% মানুষ আবেগী, বিবেকী খুবই কম। দেখেন, বিবেক এবং আবেগের যখন সমন্বয় হয়, তখন মানুষটা কাজে লাগে। শুধু বিবেক, শুধু আবেগ, এর দ্বারা কোনো কাজ হয় না। বিবেকের প্রয়োজন, আবেগের প্রয়োজন। এক ব্যক্তির আবেগ নেই, বিবেক আছে, বিবেক আছে, আবেগ নেই, কোনো কাজ হবে না। আমাদের মূল সমস্যা হলো, আমাদের মধ্যে কখনো বিবেক কাজ করে, আবেগ থাকে না, কখনো আবেগ কাজ করে, বিবেক থাকে না। দেখেন, এই দেশ এক সময় ছিল মুসলমানদের, এক সময় ছিল মুসলমানদের। 750-800 বছর পর্যন্ত মুসলমানরা দেশের শাসক ছিল। জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি 50 বছর শাসক ছিল, এক নাগারে 50 বছর। দারা সুজা মুরাদকে হটিয়ে জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি দিল্লির মাসনাদে 50 বছর শাসন করেছেন। ওনাকে জিন্দা পীর বলা হয় কেন জানেন? ওনার উস্তাদ, ওনার পীর মোল্লা জিয়ুর রহমতুল্লাহ ইন্তেকালের সময় ওসিয়াত করলেন, আমার জানাজার নামাজের ইমামতি ওই ব্যক্তি করবে যারা আসরের আগের 4 রাকাত নফল নামাজ কাজা হয় নাই। কে করছেন? আলমগীর রহমতুল্লাহ আলাইহির পীর মোল্লা জিয়ুর রহমতুল্লাহ আলাইহি। কাফির হাজির, মুসাল্লা দাঁড়াবার ক্ষমতা কেউ রাখে না। তখন আলমগীর রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার এক গোপন ইবাদত ছিল, আমল ছিল, যা উস্তাদ জানতেন, আমার পীর জানতেন এবং আমি জানতাম, আর কেউ জানতো না। আজকে তিনি সে প্রকাশ করে গেছেন। এরপর আলমগীর রহমতুল্লাহ আলাইহি জানাজার নামাজ ইমামতি করেছেন, যে আসরের আগের নফল 4 রাকাত নামাজ কাজা করেন নাই। আজকে যদি এখানে প্রশ্ন করি, 1 বছরের নামাজ কাজা হয় নাই কার কার? কয়জনে হাত তুলতে পারবো? যদি প্রশ্ন করি 40 দিনের মধ্যে তাকবীর ছোট নাই কার কার? কয়জনে হাত তুলতে পারবো? যদি বলি বালেগ হওয়ার পরে মিথ্যা কথা বলি নাই, কয়জনে হাত তুলতে পারবো? যদি বলি হারাম, গীবত শিকায়ত হারাম, এই মাসআলা জানার পরে কোনোদিন গীবত শিকায়ত করি নাই, কয়জনে হাত তুলতে পারবো? কয়জনে বলতে পারে রক্তের মধ্যে হারাম নাই, এক ফোঁটা রক্তের মধ্যে হারাম নাই? কয়জনে বলতে পারবো? কয়জনে বলতে পারবো ফরজ তরক করি নাই? কাজে আপনার এবং আমার দ্বারা স্লোগান হতে পারে, কথা হতে পারে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আজকে ঈমানের খতরা, ঈমানের সমস্যা, ঈমানের খতরা, ঈমানের সমস্যা। ওয়া ইয়াওমা হুনাইনিন ইন আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। আমরা কাসরাতকে প্রাধান্য দেই, আধিক্যকে প্রাধান্য দেই, যোগ্যতাকে প্রাধান্য দেই, কিন্তু আল্লাহর রহমতের ভরসা করি না, আল্লাহর রহমতকে প্রাধান্য দিই না। আজকে তোলাবারকে বয়ান করলে তো তোলাবারা কথা শুনবে না। যদি প্রশ্ন করে রশিদ আহমদ গঙ্গুহি রহমতের ইতিহাস কয়জনে জানো, তার জীবনী কয়জনে পড়ছো? রশিদ আহমদ গঙ্গুহি কে? কওমি ছাত্র অনেকে জানে না রশিদ আহমদ গঙ্গুহি কে। যদি প্রশ্ন হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি কে, আমাদের ছাত্র, আমাদের তোলাবারা তাদের ইতিহাস জানে না। যদি বলি হুজ্জাতুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি কে, আমরা অনেকেই জানি না। যদি আহমদ আলী সাহরুর রহমতুল্লাহর কথা বলি, আমরা অনেকেই জানি না। যদি প্রশ্ন করি বদরের ময়দানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি তো বাহ্যিক কোন আসবাব নিয়ে বদর ময়দানে হাজির হন নাই। তিনি তো যা কিছু নিয়ে এসেছেন হাজির করে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা আনশি আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। মাওলা হে, যা কিছু ছিল সব তোমার কাছে নিয়ে এসেছি। আমাদের সংখ্যার কোনো সৈন্য নাই, ঘোড়া নাই, তলোয়ার নাই, ঢাল নাই, নাই কোনো আসবাব, কিন্তু তোমার কাছে নিয়ে আসছি। আমার কাছে যা ছিল তাই তোমার কাছে নিয়ে আসছি। যদি তুমি ইচ্ছা করো আমাদেরকে ধ্বংস করতে, তাহলে তোমাকে ডাকার মতো কেউ থাকবে না, রুকু দেওয়ার মতো কেউ থাকবে না, তোমাকে সিজদা করার মতো কেউ থাকবে না, তোমার সামনে দাঁড়াবার মতো কেউ থাকবে না। ইন শি'তা লাম তু'বাদ। তুমি যদি চাও গোটা দুনিয়ার মধ্যে একজন আবেদ না থাকতে, তাহলে আমরা যারা আসছে আমাদেরকে ধ্বংস করে দাও। আর যদি চাও তোমার আল্লাহ বলার মতো কেউ থাকুক, তোমার নাম জপার মতো কেউ থাকুক, তোমার সামনে দাঁড়াবার মতো কেউ থাকুক, তোমার সামনে নত হয়ে রুকু দেওয়ার মতো কেউ থাকুক, তোমার চার আঙ্গুল কপাল তোমার কুদরতি পায়ের মধ্যে ঠেকাবার কেউ থাকুক, তাহলে আজকে আমাদেরকে বিজয় দান করো, আমাদেরকে ধ্বংস করো না। তিনি একমাত্র ভরসা করছেন কার উপরে? আল্লাহর উপরে। আমরা ভরসা করি কার উপরে? মানুষের উপরে, আসবাবের উপরে। সমস্যা চিহ্নিত করেন ওলামায়ে কিরাম। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সাহাবারা কেন বিজয় হয়েছিলেন আর আমরা কেন বিজয় হতে পারছি না, এই চিহ্নিত করেন। যতক্ষণ পর্যন্ত তাকওয়া ভিতরে না আসবে, ওয়ালাউ আন্নাহু আল-কুরআন ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি বস্তিবাসী, ওই গ্রামবাসী, ওই থানার লোকগুলি, ওই জেলার লোকগুলি, ওই দেশের লোকগুলি ঈমান ও তাকওয়া অর্জন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলিয়ে দিতাম। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। কত চমৎকার কথা। একদিন গবেষণা করেছেন, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকান। যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ কি দান করবেন? ফুরকান দান করবেন। কি দান করবেন? মা মানুল ফুরকান। ফুরকান কি জিনিস? ফুরকান কাকে বলা হয়? ইমতিয়াজি শক্তি, পার্থক্য করার শক্তি। বুঝাতে পারি নাই? কি করব, কি করব না, কি উচিত, কি উচিত না, কোন দিকে যাব, কোন দিকে যাব না, কোন সিদ্ধান্ত নেব, কোন সিদ্ধান্ত নেব না, এটা তোমার কিছু করার দরকার নেই। আল্লাহর তরফ থেকে আসবে। কার তরফ থেকে? ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। আজকে আমরা ভুল করি কেন বারবার? কেন ভুল করি? 5ই আগস্টের আগে ভুল করেছি, 1971-এ ভুল করেছি, 91-এ ভুল করেছি, 96-এ ভুল করেছি, 2001-এ ভুল করেছি, 2008-এও ভুল করেছি। বারবার ওলামায়ে কিরাম ভুল করার কারণটা কি? একদিন চিন্তা করছেন আমরা ভুল কেন করি? এর কারণটা ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকান। যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ কি দান করবেন? ফুরকান দান করবেন। আমরা ইলমের উপর নির্ভর করি, তাকওয়ার উপর নির্ভর করি না। আমরা জানার উপর নির্ভর করি, আল্লাহর ভয়ের উপর নির্ভর করি না। খোদার কসম করলাম, তোলাবায়ে ইলম ওলামায়ে কিরাম, যদি ইলমের উপর ভরসা করো, ইলম যদি তোমাকে মুক্তি দেয়, তো ইলম শয়তানকে মুক্তি দিতে পারলো না কেন? শয়তানের ইলম কম ছিল, কেন মুক্তি দিতে পারে নাই? একদিন চিন্তা করছো শয়তানকে, শয়তানের ইলমকে মুক্তি দিতে পারে নাই? যদি শয়তানকে ইলম মুক্তি দিতে না পারে, তা ইলম তোমাকে আমাকে মুক্তি দিতে পারবে না। যদি ইলম মুক্তি দিতে পারে, আবুল ফজল ফয়জিকে কেন মুক্তি দিতে পারলো না? ইলম যদি মুক্তি দিতে পারত, তা শরে বাংলা আজিজুল হক, যিনি হযরত সিদ্দিক খতিব আযম সিদ্দিকুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হাম সবকি একই সবকে, একজন ফার্স্ট হতেন, একজন সেকেন্ড আর একজন ফার্স্ট। শরে বাংলা আজিজুল হক প্রায় ফার্স্ট হতেন। তেনাকে কেন ইলম মুক্তি দিতে পারলো না? বাঁচাতে পারলো না কেন ইলম? তাকে কেন মুক্তি দিতে পারলো না? তোলাবা মাথা ঠিক করো, জেহেন ঠিক করো।
মূলের থেকে অনেক দূরে চলে গেছি। আহলে দেওবন্দ কি জিনিস তুমি জানো? আহলে দেওবন্দ কাকে বলা জানো? হুজ্জাতুল ইসলাম কাসিম নাদির রহমাতুল্লাহ আলাইহি ফজরের সময় কুলিগিরি করার জন্য রেল স্টেশনে যেতেন। ছাত্ররা আসবে, তাদের খেদমত করব, তাদের বোঝা মাথা বহন করে নিয়ে আসবো। এর নাম আহলে দেওবন্দ। তুমি আহলে দেওবন্দ চিনো? আহলে দেওবন্দ কি? তিনটা জিনিসের সমান আহলে দেওবন্দ হয়: ইলম, আমল, তাসাউফ। শুধু ইলমের নাম আহলে দেওবন্দ না, শুধু আমলের নাম আহলে দেওবন্দ না, শুধু তাসাউফের নাম আহলে দেওবন্দ না। ইলম, আমল এবং তাসাউফ এই তিন জিনিসের সমন্বয় আহলে দেওবন্দ হয়। ফিসকিয়াতের নাম আহলে দেওবন্দ নয়, গীবত শিকায়তের নাম আহলে দেওবন্দ নয়, নামাজ কাজা করার নাম আহলে দেওবন্দ নয়। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, 18 বছর পরে আমার তাকবীরুল্লাহ ছুটছে, এর নাম আহলে দেওবন্দ। কয় বছর পরে? 18 বছর পরে। 18 বছর পরে তাকবীর ছুটছে, এর নাম আহলে দেওবন্দ। তাকওয়া সম্পর্কে আমাদের জ্ঞান নেই। তাকওয়া কাকে বলা হয়? التذنب عن كل ما يؤثر من فعل او ترك حتى الصغار عند قوم وهو المتعارف باسم التقوى في الشرع وعليه قوله تعالى ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض। খুব ভালোভাবে বুঝবেন তাকওয়া কি জিনিস। বলেন করণীয়, সবাই বলেন করণীয়, বর্জনীয়। যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। আজকে করণীয় বর্জনীয় হাজারো গুনাহ আমরা করি, হাজারো গুনাহ করি, অথচ আমাদের মধ্যে নিজেদেরকে দাবি করি আমরা এইটা আমরা সেইটা। মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত তাকওয়া পয়দা না হবে ততক্ষণ পর্যন্ত জাতি বারবার হোঁচট খাবে, বারবার স্লিপ কাটবে, বারবার ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী কেন দুনিয়াতে পাঠিয়েছেন? হ্যাঁ, খুব ভালো মতো বুঝবেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইন্নাকা আলা খুলুকিন আযীম, ইন্নাকা আলা খুলুকিন আযীম, সর্বশ্রেষ্ঠ চরিত্র, সর্বশ্রেষ্ঠ আখলাক, সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করছেন। তাই চরিত্রকে গঠন করেন, আখলাককে তামির করেন, তাকওয়া অর্জন করেন, খোদা ভীতি অর্জন করেন। যদি আখলাকি হন, খোদাকে ভয় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিজয় দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে এক ও নেক হয়ে কাজ করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।